সায়াটা কি পরতেই হবে বা টাইট কিছু পরতেই হবে? এক তো সায়া না পরলে বাচ্চা নাকি ওপরের দিকে উঠে আসে, ওপর পেট হয়ে যায়। আর সায়ার গিঁটটা টাইট করে বেঁধে প্রত্যেকদিন নিয়মিতভাবে ভীষণ কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে। তো বাচ্চাটা কি পেটের মধ্যে কোথায় রয়েছে? তো বাচ্চার বড় হওয়ার জন্য একটা স্পেস দরকার হয়। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। প্রতিটা প্রেগনেন্ট মায়েদেরই কিন্তু একটা জিনিস নিয়ে সমস্যা থাকে, সেটা হচ্ছে শুরুর থেকে তাদেরকে বলা হয় তোমরা সায়া গিট দিয়ে বেঁধে পড়বে। আমাকে তো তাই বলা হয়েছিল। যাই হোক, প্রথম আমার পরতে ভীষণ অসুবিধে হতো। মানে আমার যেহেতু বাড়িতে শাড়ি পরার অভ্যেসটা নেই, আমি অকেশনালি শাড়ি পরতাম, তো ওই সায়ার গিট বেঁধে পড়তে বা টাইট কিছু পরতে আমার ভীষণ প্রবলেম হতো। তো মোটামুটি 3 মাস 4 মাস থেকে আমাকে বলা হয়েছিল এটা পড়া শুরু করো। তো আমার যেটা ফেস হচ্ছিল সেটা হচ্ছে আমি সায়া পরলে পরে আমার ভীষণ পেটে, লোয়ার অ্যাবডোমেনে, তল পেটের দিকে এত একটা প্রেশার আসতো, মনে হতো আমার ব্ল্যাডারের উপর কিছু একটা প্রেশার পড়ছে। তো তারপরে আমি এই জিনিসটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি শুরু করি যে কেন সায়াটা পরতে হয়। সবাই একটা কথা বলতো, সায়া না পরলে বাচ্চা নাকি ওপরের দিকে উঠে আসে, ওপর পেট হয়ে যায়, আর বাচ্চা নাকি বুকের দিকে চলে আসে। তো তার জন্য সেটাকে আটকানোর জন্য সায়ার গিঁটটা টাইট করে বেঁধে প্রত্যেকদিন নিয়মিতভাবে, যারা শাড়ি পরছে শাড়ি, নাইটি পরলে নাইটি, তাদের সায়াটা কমন পরতেই হবে। তো যাই হোক, আমি ভীষণ প্রবলেম ফেস করছিলাম এগুলো নিয়ে, আমার একদম ভাল লাগছিল না। তো তখন আমি ঠিক করলাম আমি যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছি তার সঙ্গে ব্যাপারটা একবার ডিসকাস করব। যদিও তার আগে কিন্তু আমি গুগল করে, ইউটিউব দেখে প্রচুর ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি যে এটার বেসিক কারণটা কি। আমি নির্দিষ্ট কোনো কারণ কোথা থেকেও পাইনি, কোথাও এমন কথা লেখা নেই যে বাচ্চা ওপরের দিকে উঠে আসবে। তো গেল, আমার তাও একটা কনফার্মেশন নেওয়ার ছিল ডক্টরের থেকে, যাকে আমি দেখাচ্ছি, যাকে আমি এতটা ট্রাস্ট করি। তো রীতিমতো আমি যখন চেক আপে গেলাম, লাস্টবার চেক আপে গিয়ে মোটামুটি 4 মান্থের চেক আপে গিয়ে ডক্টরকে ডিরেক্টলি জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু আমার এরকম সায়াটা কি পরতেই হবে বা টাইট কিছু পরতেই হবে? অ্যাকচুয়ালি আমি ক্যারি করতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে। তখন ডক্টর ফার্স্টে আমার কথা শুনে তো হেসেই ফেললেন, তারপরে বললেন যে একটা কথা বলো, বাচ্চাটা কি পেটের মধ্যে কোথায় রয়েছে? তোমার কি পেটে পাকস্থলীর নিচে রয়েছে, নাকি যেখানে সেখানে রয়েছে? বাচ্চাটা কোথায় রয়েছে? আমি বললাম ওভারিতে, জরায়ুতে বাচ্চা রয়েছে। তখন বলে এক্স্যাক্টলি। তো কখনোই বাচ্চাটা জরায়ু থেকে বেরিয়ে তোমার পেট দিয়ে ওপরে উঠে বুকে উঠতে পারে না। তার সব থেকে বড় কথা, বাচ্চাটা যখন জরায়ুতে রয়েছে তোমার, সেখানে বাচ্চার বড় হওয়ার জন্য একটা স্পেস দরকার হয়। কেউ যদি টাইট করে বেঁধে সায়া পরে, টাইট প্যান্ট পরে, আনকমফোর্টেবল ড্রেস পরে, তবে বাচ্চাটার যে গ্রোথের যে জায়গাটা দরকার সেটা বাচ্চা পায় না। মায়ের শরীরটা এমনিতে আনকমফোর্টেবল হয়ে যায়, সুতরাং বাচ্চাটাকে আমরা এভাবে আটকে দিচ্ছি। বাচ্চার যে স্পেসটা, সেই মিনিমাম স্পেসটাকে আমরা বেঁধে আটকে দিচ্ছি। বাচ্চার ডেভেলপমেন্টে কষ্ট হতে পারে, হয়তো সেভাবে ডেভেলপ নাও হতে পারে। এটা ডক্টর আমাকে বোঝালেন যে ফার্স্ট অফ অল তোমাকে ঢিলে ঢালা পোশাক পরতে হবে। এই গরমে তো অবভিয়াসলি সুতির জামা কাপড়, ঢিলে ঢালা নাইটি হোক, যেটা তো তুমি কমফোর্টেবল থাকো সেটা তুমি পরবে। কোনো রকম কারোর কথা শুনে তোমাকে টাইট ভাবে বেঁধে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার সঙ্গে বিজ্ঞানসম্মতভাবে কোনো কারণ নেই। বরং সেরকম করে পড়লে বাচ্চার ক্ষতি তুমি করছো। এটা আমার মাথায় ফার্স্টে ঢুকে গেল যে হ্যাঁ, আমার বাচ্চার ক্ষতি হচ্ছে, আমার শরীরে কষ্ট হচ্ছে মানে আমার বাচ্চারও কষ্ট হচ্ছে। এবারে এই কথাটা যে কতটা সত্যি তার একটা জলজান্ত প্রমাণ আমি পেয়েছি। আমি যে সেন্টারে ইনজেকশন নিতে গিয়েছিলাম, 2টো ইনজেকশন নিতে হয়। সেকেন্ড বার যে ইনজেকশনটা যখন নিতে যাই, তখন একজন মহিলা ছিলেন, মধ্যবয়স্ক মহিলা, তার 8 মান্থ প্রেগনেন্সি চলছিল। তো তার পেটটা বিশাল হয়েছিল, একদম উপর পেট হয়েছিল। তো তখন তাকে সেন্টার থেকে জিজ্ঞাসা করেছিল, কি ব্যাপার তোমার পেটটা এতটা বেড়ে গেছে, তুমি কি সায়া পরো না? ও বলছে, দিদি আমি 2 মাস থেকে সায়া পরি, 2 মাস থেকে আমি সায়া পরি। সুতরাং সায়া পরলেই যে তোমার পেটটা নিচু থাকবে, সায়া না পরলে যে তোমার পেটটা বেড়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। এটা এক একটা মানুষের শরীরে, এক একটা বাচ্চার ডেভেলপমেন্ট অনুযায়ী কারো উপর পেট হয়, কারো নিচ পেট হয়। তার সঙ্গে সায়া পরা, টাইট প্যান্ট পরা কোনো রকম কোনো লিঙ্ক নেই। তাই আমি বলবো যে সমস্ত মায়েরা সাজেশন চাইছো, যারা কনফিউশনে ভুগছো আমার মতন, যে সায়াটা পরবো কি পরবো না, নিজেকে কষ্ট দিয়ে কোনো কিছু করো না। তুমি যদি কমফোর্টেবল থাকো অবশ্যই সেটা ক্যারি করো। তোমার যদি শরীরে কষ্ট হয় আমি বলবো একদম পরো না। আর ও টাইট ভাবে বেঁধে পড়লে বরং বাচ্চারই ক্ষতি, যেটা আমাকে ডক্টর বলেছে। আর ডক্টর ছাড়াও আমি প্রচুর ঘাটাঘাটি করেছি, গুগল করেছি, সব জায়গার থেকে আমি একটা জিনিসই খুঁজে পেলাম যে বাচ্চা উপরে ওঠার সঙ্গে ওই সায়া পরার কোনো কানেকশন নেই। তো নিজেকে ওই জোর করে আনকমফোর্টেবল ড্রেস পরে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আমি
4 মাসের পর থেকে সায়া পরা ছেড়ে দিয়েছি। আমি বাড়িতে যেমন যে সমস্ত ঢিলেঢালা পোশাক পরে অভ্যস্ত, নাইটি বলো কুর্তি বলো, আমি সেগুলোই পরি। তাতে কিন্তু আমার এখনো অবধি কোনো রকম অসুবিধা হয়নি। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও আমি ভিডিওটাতে হেল্প করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই সেটাকে শেয়ার করতে ভুলো না।